ওজন আছে এখন মত 1000 কেজি প্লাস। 1000 কেজি প্লাস। এটা কি আপনি আনুমানিক বলতাছেন? আনুমানিক না, আমি এখানে আসার পরে নাইপা পরে নিবে, সমস্যা নাই। দেখবেন শক্তপোক্ত কিনা, যে যদি শক্তপোক্ত হয়, যে গরুতে কিন্তু অতিরিক্ত তেল চর্বি থাকলে এটা কিন্তু চোখে ভাসে, যে গরু থাকবে নরম, যে পিঠে হাত দিবেন, যে ফাঁসা হাত দিবেন, চামড়াটা টান দিবেন, মাশাআল্লাহ গরুটা আসলে শক্তপোক্ত সুন্দর একটা গরু। এখন মনে করেন শিল্পপতি কিনতে পারে বা কিনে বিদেশি কিনতে পারে, মানে আমি বাংলাদেশের যে কোনো জায়গায় হোক আমি নিজে পৌঁছাই দেবো। যে অনেকে গাপ তুলে হাটে যায় চিৎকার করে, কারণ গরু বাড়ি নিতে মরে যাবো গা। অনেকের গরু হাটেই মারা যায়, কারণ অতিরিক্ত গরম সহ্য করতে পারে না। এই যে আপনি গামতাছেন, কিন্তু আপনার গরু গামতাছে না। আসসালামু দর্শক বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন, সবাইকে সাফল্য টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি শান্ত মিয়া। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নরসিংদী জেলার রায়পুরা থানার অলিপুরা গ্রামে ইসলাম ভাইয়ের বাড়িতে। তো ইসলাম ভাই দীর্ঘ 3.5 বছর যাবৎ এই গরুটাকে লালন পালন করে খুব সুন্দর একটি নাম রেখেছেন, জায়েদ খান। এই গরুটা দর্শক বন্ধুরা খুব দেখার মতো একটি সুন্দর একটি গরু। তা এই গরুটা অস্টাল জাতের গরু। এই গরুটা ওজন আছে উনি বলতেছেন 1 টন প্লাস। তো আপনারা যারা দর্শক বন্ধুরা কুরবানির জন্য সুন্দর সুন্দর বড় বড় গরু আপনারা সংগ্রহ করতে চাইতেছেন, আপনারা চাইলে এই গরুটাকে সংগ্রহ করতে পারেন। আমার দেখা সেরা একটা অন্যতম সেরা গরু এই গরু। আপনারা অনেক বড় বড় গরু মানে আপনার চর্বির গোডাউন আপনারা অনেকে মনে করে থাকেন। তো আসলে দর্শক বন্ধুরা, এই গরুটা দেখলে আপনারা ব্যতিক্রম চিন্তা ভাবনা করতে বাধ্য হবেন, কারণ আপনার অতিরিক্ত তেল চর্বি নাই বললেই চলে। গরুটা একদম স্ট্রং শক্তপোক্ত একটা গরু। তো আমি আপনাদেরকে সবসময় বলি যে নরম গরু না কিনা ফার্মের মুরগি কিনা খাই নেবেন, তো আমি মনে করি ভালো থাকবেন। কারণ দর্শক বন্ধুরা, নরম গরু ভালো না। আর ভাই এই যে একদম গ্রাম এলাকায় বাসা, আমরা একটু এই পাশে দেখাই, একদম গ্রাম এলাকায় বাসা। ভাইয়ের বাসা যেহেতু গ্রামে, ভাই কোনো অসাধু পন্থা অবলম্বন করে না, প্রান্তিক খামারি। তো প্রান্তিক খামারের মধ্যে সেরা একটা গরু। তো ভাইয়ের সাথে আজকে কথা বলবো, কথা বলে এই সম্পর্কে বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানাবো। তো বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাই শুরুতে আপনার পরিচয়টা দেন। পরিচয়, আমার নাম মোহাম্মদ ইসলাম উদ্দিন, আমার ডিস্ট্রিক্ট নরসিংদী, থানা রায়পুরা, অলিপুরা ইউনিয়ন। আচ্ছা, অলিপুরা ইউনিয়ন। গ্রামের নাম কি ভাই? ব্রাহ্মণ বদুয়া। ব্রাহ্মণ বদুয়া, জি। আচ্ছা ভাই, তো কি কাজ করেন? আমি ব্যবসা করি। ব্যবসা করেন, জি। আর গরু লালন পালন করেন কত বছর যাবত? গরু লালন পালন করি, মনে করেন যে এটা আমার গাভীর ঘরের। গাভীর ঘরে? জি, গাভীর। মাশাআল্লাহ। আমি শখের বসে। আচ্ছা, কত বছর হয়েছে এটা? এটা 3.5 বছর। 3.5 বছর হয়েছে, মাশাআল্লাহ। তো কাকা মাশাআল্লাহ, গরুটা তো দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। জি আলহামদুলিল্লাহ। কি জাতের গরু এটা? এটা হলো আপনার অস্ট্রেলিয়া। অস্টাল গরু। কয় দাঁত এখন? এখন 4টা। এখন 4 দাঁত। আচ্ছা, গরুটা তো বডি গাড়ি মাশাআল্লাহ হেভি সুন্দর। আচ্ছা, কি কি খাবার দাবার খাওয়াইছে? খাবার শুধু দেশি খাবার, আপনার ভুসি আর হলো আপনার বুটের ছোলা, এর ভিতরে কিছু নাই। ভুসি আর বুটের ছোলা, আর এর বেশি কোনো খাওয়াইছে? এর বেশি কিছু না। আচ্ছা, গরুটা তো মাশাআল্লাহ খুবই শক্তপোক্ত স্ট্রং, এইজন্য স্টিল বডি হইছে। জি আলহামদুলিল্লাহ। আমি মনে করি 3.5 বছর যে দেখি আপনার কিছু লোক আছে যে খামারিরা আসলে অসাধু পন্থা অবলম্বন করে না, যারা নাকি আপনার ধরেন 2 মাস 3 মাস গরু পালে, তারা মুরগির ফিট, তারপরে শেষে মাছের ফিট, বিভিন্ন ধরনের ক্ষতিকারক ইনজেকশন ব্যবহার করে গরুকে বানালে হাতির মতন। তো দর্শক বন্ধুরা, আমি কিন্তু সবসময় বলি যে আপনারা বড় গরু কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এই যে ভাই যেমন সুন্দর একটা গরু লালন পালন করছে, যে সুন্দর একটা গরু চিনার উপায় হচ্ছে গরুটাকে আগে ধরবেন, যে দেখবেন শক্তপোক্ত কিনা। যে যদি শক্তপোক্ত হয়, যে গরুতে কিন্তু অতিরিক্ত তেল চর্বি থাকলে এটা কিন্তু চোখে ভাসে, যে গরু থাকবে নরম, যে পিঠে হাত দিবেন, যে ফাঁসা হাত দিবেন, চামড়াটা টান দিবেন, মাশাআল্লাহ গরুটা আসলে শক্তপোক্ত সুন্দর একটা গরু। গরুটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। জি। আচ্ছা, গরুটা আপনার কি নাম রাখছেন? আমরা সিদ্ধান্ত নিয়েছি জায়েদ খান লাগবো। জায়েদ খান? জি মাশাআল্লাহ। জায়েদ খান যেমন স্মার্ট হ্যান্ডসাম, এই গরুটা এমন তেমনই স্মার্ট হ্যান্ডসাম গরু। এই জায়েদ খান নামটা কে রাখছে? রাখছে আমার ছেলে। আপনার ছেলে? জি। জায়েদ খানের ভক্ত নাকি? জি, আমার ছেলে জায়েদ খান। তো এটাও কি ডিগবাজি মারে নাকি? এর কি এখন চালে ডিগবাজি মারবো। এখন চালে ডিগবাজি মারবো? ডিগবাজি মারবো। মাত্র তো গোসল করা শুকাইছে আসি দেখা, নাহলে ডিগবাজি মারলো। আর গরুটা তো অনেক শান্তশিষ্ট ভদ্র স্বভাবের। আপনারা এই যে দেখেন, আপনি এক হাতে দাঁড়ায় আসেন, ফার্স্টে আমার দেখে অবশ্য ভয় পাইছে, অবশ্য তার ডর ভাঙাই দিছে, এখন একদম শান্ত স্বভাব হয়ে গেছে। আমি একটা জিনিস তো গরুটা ওজন আছে কেমন? ওজন আছে এখন মত 1000 কেজি প্লাস। 1000 কেজি প্লাস। এটা কি আপনি আনুমানিক বলতেছেন? আনুমানিক না, আমি এখানে আসার পরে নাইপা পরে নিবে,
সমস্যা নাই। মাইপা নেবে জি। মাশাআল্লাহ। আর এই গাটটা যে মোটা মাশাআল্লাহ, দর্শক বন্ধুরা দেখেন, আমরা যদি একটু এই পাশ থেকে দেখাই, গাটটা যে মোটা, অস্ট্রাল জাতের গরু, অনেক সুন্দর একটা গরু। আচ্ছা, এটা আপনি বলতেছেন 1000 কেজি মাইপা নিবে? নাইপা। আপনাদের এলাকায় স্কেল আছে? অবশ্যই আছে। এই মাইপা নেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ আছে। মাশাআল্লাহ, গরুটা তো অনেক সুন্দর হৃষ্টপুষ্ট। আসলে অস্ট্রাল গরু এরকম শক্ত খুব কম পাওয়া যায়। আমরা গাবতলী হাটে দেখি যে অনেক বড় বড় অস্ট্রাল তুলতুল করে, লুতলুত করে। এখন আমি আপনার মাধ্যমে কিছু জিনিস জানাতে চাই। বিষয়টা হচ্ছে, আপনি এখানে আমাদের রায়পুরা টিএস সাহেব আছে, আপনি ওর কাছ থেকে জানিয়ে নিতে পারেন। আমি মানুষ দেখেন নতুন নতুন ফার্ম দিয়ে আসে বা পুরানা ফার্ম আছে, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে কীভাবে মোটা তাজা করবে। আমি বিকল্প মনে করে বুসি আর বুটের চোলা ছাড়া একদিন ঠান্ডার চিকিৎসা করি নেই। একদিন ঠান্ডার চিকিৎসা করি নাই আমি। মাশাআল্লাহ। না, আপনার গরুটা আসলে দর্শক বন্ধুরা, আমি কিন্তু এখন আমার সবসময় বাড়ির মানুষ আছে, এলাকার সামনাসামনি সত্য কথা বলে ফেলি। জি। যে গরু নরম হলে আমি কিন্তু নরম বলি, আর সবসময় একটা কথা বলি যে নরম গরু না কিনা ফার্মের গরু কিনে আমি লাগবে, সব করে পালছি, কিন্তু আমি- নরম গরু কিনে না। আর বাইরের গরুটা মাশাআল্লাহ, আপনারা আসবেন দেখবেন আমার কথার সাথে কাজে মিল আছে কিনা। যে এই যে গরু যখন হাতায় দেখবেন যে গরু মাশাআল্লাহ স্ট্রং, শক্তিশালী গরু। এখন ভাই দামটা স্ট্রং না করে শুরু করে এখন, যেন আমার কাস্টমাররা ভিউয়ার্সরা নিতে পারে। আমি এটার দাম লাগছি 8 লাখ টাকা। আচ্ছা, 8 লাখ টাকা দাম চাইতেছেন? জি। 1 টন প্লাস গরু। জি। এখানে আলোচনা করার সুযোগ আছে তো? হ্যাঁ, সুযোগ আছে। আসলে ইনশাআল্লাহ ভালো সম্মানই করে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনার বাসায় কিভাবে আসবে একটু বলেন তো? আমার বাসায় আসবে, মনে করেন যে এই পাশে অলিপুরা বাজার আছে, বাজারে এসে আমার আচ্ছা, রায়পুরা রেলগেট আসবে আগে প্রথম, নরসিংদী জেলা রায়পুরা রেলগেট। রেলগেট, হ্যাঁ। সেখান থেকে একটা রিক্সা নিয়ে আপনার এই আরেকটা জিনিস, অলিপুরা বাজার আসলে ফোন দিলে চলবে। ভাই, আমি যদি মনে করেন এখন মনে করেন শিল্পপতি কিনতে পারে বা কিনে বিদেশি কিনতে পারে, মানে আমি বাংলাদেশের যে কোনো জায়গায় হোক আমি নিজে পৌঁছাই দেবো। যেই কিনুক, এখন যেখান থেকে আসুক, যেখান থেকে আসো আপনি নিজে পৌঁছাই দিবেন, আমি নিজে ডেলিভারি ফ্রি। হ্যাঁ, ডেলিভারি ফ্রি। এখন আপনি 10 টাকার মাল 5 টাকা বিক্রি করেন বা 2 টাকা বিক্রি করেন, যাই বিক্রি করেন, হ্যাঁ। আপনার ডেলিভারি ফ্রি। ফ্রি। আচ্ছা, তো মাশাআল্লাহ দর্শক বন্ধুরা, ভাই কিন্তু অনেক সুন্দর কথা বলছে। এখন আপনি যত দিয়ে কিনেন বাইরের কাছ থেকে, ভাই নিজ হাতে নিজ দায়িত্বে পৌঁছাই পৌঁছাই দিবেন। দেবো। আচ্ছা, মাশাআল্লাহ। তো ভাই একটু যোগাযোগের জন্য ফোন নাম্বারটা বলেন তো? আমার ফোন নাম্বার হলো 01732885256। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে মাশাআল্লাহ এই সুন্দর গরুটাকে সংগ্রহ করতে পারবে। এই মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু প্রস্তুত করছেন 2024 কুরবানিকে কেন্দ্র করে। আর গরুটাও মাশাআল্লাহ দেখার মতো একটা গরু, শক্তপোক্ত বডির গরু। আপনি অসাধু পন্থা অবলম্বন করছেন, আপনাকে এর জন্য ধন্যবাদ। কারণ অনেকেই এরকম অস্ট্রাল গরু কিন্তু দ্রুত বড় হয়, আর মুরগির ফিট, মাছের ফিট এগুলি খাওয়াইলে কিন্তু আরো বড় হয়, তেলতেলে হয়ে যায়। আসলে ওই গরুগুলি কিন্তু ভালো না। আপনি এই যে শুধু আপনার বোর্ডের সোল আর ভুসি খাওয়াইছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে ভাই, গরু পাললে যে গরু শক্তপোক্ত হইতে হবে। যে গরুকে যদি বেজাল খাওয়ান, গরু কিন্তু আপনি এরকম বড় গরুর আপনার একটা রিস্ক থাকবে। কিন্তু এই যে সুন্দর একটা গরু লালন পালন করছেন, আপনি যদি আরো 2 বছর ফলান, আমি মনে করি না আল্লাহতে কোনো ডর ভয় থাকবে ভিতরে। যে অনেকে গাবতলী হাটে যায় চিৎকার করে, কারণ গরু বাড়ি নিতে মরে যাবো গা। অনেকের গরু হাটেই মারা যায়, কারণ অতিরিক্ত গরম সহ্য করতে পারে না। এই যে আপনি গামতাছেন, কিন্তু আপনার গরু গামতাছে না। ঠিক আছে? আচ্ছা, যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা যারা বড় বড় গরু সংগ্রহ করতে চান, যে বাইরের গরুটা আমার দেখা নরসিংদীর মধ্যে অন্যতম সেরা একটা গরু, এরকম শক্ত অস্ট্রাল গরু আপনার খুব কমই দেখা যায়। তো আপনারা চাইলে বাইরের গরুটাকে সংগ্রহ করতে পারেন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।